এবং রমজানের প্রস্তুতি। দেখেন, করোনা বা মহামারী, বিপদ, আজাব, গজব, দুঃখ দুর্দশা থেকে হেফাজতে থাকতে চাইলে ঈমান পরিশুদ্ধ হতে হবে এবং তাকওয়ার অধিকারী হতে হবে। সেজন্য রমজানুল মুবারক প্রকৃতপক্ষে একজন মানুষকে তাকওয়ার মিনারে উন্নীত করে প্রকৃত মুত্তাকি বানাতে চায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়ামের ফজিলতের বক্তব্য প্রত্যেক বছর রমজান আসার আগ থেকে শুরু হয়, আর রমজান শেষ হওয়া পর্যন্ত আমরা শুনি, ঈদের মাঠেও শুনি, ঠিক কিনা? আমি সেই ফজিলত নিয়ে আপনাকে কিছু বলবো না, শুধুমাত্র বলবো এই যে সিয়ামটা ফরজ করা হয়েছে, এটা শুধু আমাদের উপর ফরজ ছিল ব্যাপারটা এমন না, আমাদের পূর্ববর্তী জাতিদের উপরেও ছিল, কিন্তু প্রক্রিয়াটা অন্যরকম ছিল। আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করেছেন কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হিকমত কি, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো, যাতে করে আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারো। বুঝা গেল রমজানুল মুবারক, রমজান সিয়াম সাধনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে তাকওয়ার সর্বোচ্চ মিনারে উন্নীত করে মুত্তাকিদের কাতারে তার নাম লিখিয়ে জান্নাতের রাজপথে উঠিয়ে দিতে চান, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দেখুন, এই রমজান আসছে, বরকতময় মাস, আমরা জানি বরকতময় মাস, গুরুত্বপূর্ণ মাস। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতি নিতে হয় না ভাই? অবশ্যই প্রস্তুতি নিতে হয়। যে যত বেশি গুরুত্বপূর্ণ কাজ তত প্রস্তুতিটা ভালোভাবে নিতে হয়, না হলে যাতে কোনো ভুল না হয়, কোনো গ্যাপ না হয়। অনুরূপভাবে রমজান হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে ব্যক্তি রহমত, বরকত, ক্ষমা আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারেন, তার জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারেন, তার জীবনের অতীতকে পরিবর্তন করে ভবিষ্যৎকে একটি জান্নাতি জীবনে সাজাতে পারেন, রঙিন করতে পারেন, এমন একটি মাসের নাম হলো রমজানুল মুবারক। সুতরাং এই মাসকে প্রস্তুত বা স্বাগত অথবা বরণ করতে হলে কেমন প্রস্তুতি নিতে হবে সেটা আপনাকে একটু বলি। আমাদের দেশে মানুষ রমজান আসলে প্রস্তুতি নেই। বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রমজানকে আমন্ত্রণ করার জন্য, স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের মুসলিম ভাই বোনেরাও প্রস্তুতি নিচ্ছে। পত্রিকা, ম্যাগাজিন, সিনেমা, স্যাটেলাইট, চলচ্চিত্র, সবাই যার যার অবস্থান থেকে রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি দেখে আসুন, এফডিসিতে যান, দেখবেন কোনো হল খালি নেই, কোনো জায়গা খালি নেই, তিল দারণের ঠাঁই নেই। তারাও প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য কি? রমজানকে স্বাগত জানাবে, বরণ করবে, এর জন্য প্রস্তুতি নিচ্ছে। অনুরূপভাবে আমাদের মুসলিম ঘরে ঘরেও একটা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিটা যা কোরআন এবং সুন্নাহর সাথে মিল আছে কিনা আমি আপনাকে বলি। বাণিজ্য মন্ত্রণালয় রমজানকে সামনে নিয়ে মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন যেই চাউল, আটা, ডাল, ছোলা, চিনি, রেশন, সেগুলি কোথায় থেকে আমদানি করছে? বহির্বিশ্ব থেকে আমদানি করে গুদামজাত করছে, যাতে রমজানে খাবারের কি হয় না, ঘাটতি না হয়। তাদের প্রস্তুতি দেখে মনে হয় যে এই রমজান মাস কোনো ইবাদতের মাস না, এটা একটা ভোগের মাস, খাবারের মাস। এবং খাবার খেয়ে কত বেশি প্রতিযোগিতা করে খাবার, ভালো খাবার গ্রহণ করা যায়, কত বেশি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে নিজেকে সুঠাম বানানো যায়। অথবা এই রমজান মাসে কে কত ভালোভাবে সেহরিতে বেশি আইটেমের আয়োজন করতে পারে, কে কত বেশি ইফতারে বেশি আইটেমের আয়োজন করতে পারে, এই প্রস্তুতি চলছে আমাদের মুসলিম ঘরে ঘরে, ঠিক না? একবার চিন্তা করে দেখুন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রস্তুতি আমার মনে একটা প্রশ্ন জোগায়। আমাদের বাংলাদেশে রমজানের আগে 18 কোটি মানুষ, রমজান আসলে কি 36 কোটি হয় ভাই? 18 কোটি তো আছে আমাদের, নাকি? বা 19 কোটি, যাই আছে, রমজানের আগে যা আছে রমজানের তাই আছে। হঠাৎ করে এভাবে গুদামজাত করতে হবে, আমদানি করতে হবে, খাবার মাত্রা এত বেড়ে গেছে কেন? বরং রমজান মাস তো ভোগের মাস না, এটা খাবারের মাস না। এখানে হচ্ছে খাবার থাকবে, কিন্তু ইবাদতটা হচ্ছে এখানে মুখ্য বিষয়, ইবাদতটাই হচ্ছে এখানে মৌলিক বিষয়। তাদের প্রস্তুতিটা হওয়া দরকার ছিল যে রমজানুল মুবারকে সব খাবারগুলিকে সহজলভ্য করে দেওয়া, সব খাবারগুলিকে সস্তা করে দেওয়া, যাতে করে ইমানদাররা সহজে খাবার, ভালো খাবারগুলি কম মূল্যে খেয়ে তারা ভালো ইবাদত করতে পারে। আজকে সেটা না করে তাদের প্রস্তুতি দেখে মনে হয় খাবারের যে মহড়া, পাশাপাশি দ্রব্যমূল্যের যে প্রতিযোগিতা চলছে ঊর্ধ্বগতির, সেই প্রতিযোগিতা দেখলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার স্তব্ধ হয়ে তাকিয়ে থাকছে, কিচ্ছু করার থাকে না, ঠিক না ভাই? আপনাকে বলছি, আপনি যদি কোনো
দোকানদার হন, ব্যবসায়ী হন, আপনিও একটা প্রস্তুতি নিচ্ছেন। সে প্রস্তুতিটা হলো কাপড় ব্যবসায়ী রমজান মাসের জন্য কাপড়ের স্টক করছে এবং দাম কৃত্রিম সংকট তৈরি করে কত বেশি বাড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা তার চলছে। এবং যে আইটেমটা এই এলাকায় এই মার্কেটে নেই সেই আইটেমটা সে উঠানোর চেষ্টা করছে, তাহলেই টাকা একটু বেশি পাওয়া যাবে। কেন ভাই, পৃথিবীর কোনো দেশে নাই, অমুসলিম দেশে পর্যন্ত আমরা পত্রপত্রিকায় এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারি, অমুসলিম দেশে পর্যন্ত মুসলিমদের সিয়ামকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, দ্রব্যমূল্যকে সহজলভ্য করে দেয়, কৃত্রিম সংকট দূর করে। সেখানে একটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড, যেখানে তাদের প্রতিযোগিতা থাকে যে কত বেশি গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা যায় এবং দ্রব্যমূল্যকে বাড়িয়ে দেওয়া যায়। পাশাপাশি এমন কিছু পণ্য এবং দ্রব্যকে তারা কিছু মেডিসিন প্রয়োগ করে যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত তাদের ব্যবসায়িক জায়গা এটাকে টিকিয়ে রাখা যায়। আপনি এই মানুষজন, ইমানদার মানুষজন যারা মুত্তাকি হতে চায়, তারা খাবার খাবে, একটা বিশুদ্ধ পরিশুদ্ধ ভেজাল মুক্ত খাবার খেয়ে তারা সিয়াম পালন করবে, এই আয়োজন না করে রমজান আসলে আরও বেশি প্রতিযোগিতা হয়। খেজুর নিয়ে আসছে, অন্য মাসে যদি 10 কেজি আনে, এই মাসে 50 কেজি আনছে, ভালো কথা। আর এই 50 কেজি যাতে নষ্ট না হয়, আগে যদি 1 কেজি দিত ফরমালিন, এখন ডেলি কয়েক কেজি করে, যাতে নষ্ট না হয়, কারণ 1 মাস পর্যন্ত চলতে হবে, তো আর আনা যাবে না। আর এগুলি খেয়ে ইমানদাররা কষ্ট পাচ্ছে, তাদের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আপনি এই যে পরোক্ষভাবে মানব হত্যার কাজে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার জন্য জান্নাত নয় জাহান্নাম, আপনার জন্য জাহান্নাম। কোরআন কি বলেছে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজে হত্যা করো না। এই যে ফরমালিনের মতো বিষ প্রয়োগ করে যে খাবারগুলি আজকে বাজারজাত করছে আমাদের ক্রেতা বিক্রেতা ভাইরা, যা খেয়ে একজন সুস্থ মানুষ পর্যন্ত টিকে থাকতে পারে না। আমাদেরকে চিন্তা করার বিষয়। তাদের প্রস্তুতি দেখলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। সিনেমা হলগুলি, স্যাটেলাইট চ্যানেল, মিডিয়া, পত্রপত্রিকা, ম্যাগাজিন, তারা রমজানের কোন দিন কি সিনেমা, কি নাটক, কি আয়োজন হবে সে প্রস্তুতি তাদের চলছে। অনুরূপভাবে আপনি চলে যান আমাদের ঘরে ঘরে, সেখানে আমাদের মা বোনরা রমজান আসছে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, মূল্য খুব ঊর্ধ্বগতি হবে, সেজন্য 10 কেজি মাছ যদি আগে মাস লাগতো মাসে, এখন 20 কেজি গোস্ত, গরুর গোস্ত, 20 কেজি মুরগি, সব কিছু জমা করে ফ্রিজিং করে সে সব কিছু প্রস্তুতি নিয়ে চলছে। আরে ভাই, এটা তো ভোগের মাস না, এটা হচ্ছে ইবাদতের মাস। আপনি মুসলিম এবং ইমানদার হয়ে আপনি প্রতিযোগিতায় লিপ্ত হলেন কেন? যদি সব মুসলিম এবং ইমানদার ভাইয়েরা প্রতিদিন অন্য সময়ের মতো যা প্রয়োজন সেটাই তারা আনতো, তাহলে যারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে অসাধু ব্যবসায়ী যারা কৃত্রিম সংকট তৈরি করে গুদামজাত করছে বা দ্রব্যমূল্যকে বৃদ্ধি করার জন্য পায়তারা করছে, তারা এই সাহসটা পেত না। সেটা আমরাই তৈরি করে দিচ্ছি। আমরা যে রমজানের আগেই প্রত্যেকেই একেবারে বিশাল পরিমাণ বাজার এবং মার্কেট করছি, তারা সেই সুযোগে মূল্য বাড়িয়ে দিচ্ছে, কারণ চাহিদা বেশি। আবার এই দ্রব্য মূল্যটাই, এই পণ্যগুলি রমজানের 10 থেকে 15 দিন গেলে একবারে তলানিতে যায় না কেন? আমার প্রশ্ন হলো, এই পণ্যগুলি তো রমজানের আগে সব গুদামজাত হয়েছিল, এখন কমে গেল কেন হঠাৎ করে? কেন কমলো? তাহলে তখন এত বেশি ছিল, এখন এত কমলো কেন? সেজন্য আমরাও কোনো অংশে দায়মুক্তি হতে পারবো না প্রিয় ভাইয়েরা। সুতরাং প্রস্তুতিটা তো এমন হওয়ার কথা ছিল না। ইমানদার হিসেবে আমাদের প্রস্তুতিটা কি হবে সেটাই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন তোমাদের কেউ যখন আমল করে এবং সে আমলটাকে খুব সুন্দর করে পরিকল্পনা মাফিক করে। সুবহানাল্লাহ। মানে তবরানীর বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা ওই আমলটাকেই পছন্দ করেন। তোমাদের কেউ যে আমলটা একেবারে পরিকল্পনা মাফিক সুন্দর পরিকল্পনা নিয়ে করেন, এমন আমলকে আল্লাহ তাআলা পছন্দ করে। সুতরাং রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে, ইবাদতের মাসে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি রমজানকে স্বাগত জানানোর জন্য, বরণ করার জন্য? তার 1 নাম্বার হলো আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। প্রিয় ভাইয়েরা, সারা জীবন অনেক পাপ করেছি, অন্যায় করেছি, সারাটা বছর অন্যের অধিকার নষ্ট করেছি, অনেক ভাইকে কষ্ট দিয়েছি, পিতামাতার সাথে বেয়াদবি করেছি। এই রমজানকে সামনে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তোলে 2 রাকাত সালাত আদায় করে, সালাতুত তাওবা এটাকে বলে, সুন্দর ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তিগফার করেন। তাওবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা,
আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। আগে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ফিরে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, আল্লাহর দিকে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইতিপূর্বের পাপগুলির জন্য ক্ষমা চান এবং তাওফিক কামনা করেন বেশি করে। আল্লাহ যারা পাপ করে তাদেরকে তো নেক আমলের তাওফিক দেওয়া হয় না। দেখবেন আপনি নিজেকে দিয়ে এটা একটা পরীক্ষা করে দেখবেন, অনেক ভালো কাজ করতে চান কিন্তু সময় পান না, সুযোগ হয় না এরকম অনেক কাজ, যে তাহাজ্জুদ পড়তে চান কিন্তু কেন জানি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, কেন জানি জাগ্রত হন একটু আলসেমি ধরে যায়, আবার জাগ্রত হন বলছে একটু পরে উঠবো, একটু দেখি আজান শোনেন এরপরে। কেন জানেন? আল্লাহ তাআলা যারা পাপের উপরে চলে বা তাওবা এবং ইস্তিগফার দিয়ে ওই ইতিপূর্বের পাপগুলি ক্ষমা করে নেই না আল্লাহর কাছ থেকে, তাদেরকে নেক আমলের তৌফিক সচরাচর দেন না। সুতরাং যেহেতু বরকতময় মাস রমজানুল মুবারক, সেই বরকতময় মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাতে ক্ষমা নিতে পারি, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান যেই বরকত, রহমত, ক্ষমার সুযোগ, সেই সুযোগগুলি যাতে লুপে নিতে পারি, সেজন্য তৌফিক কামনা করা তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে প্রথম কাজ। আজকে থেকে আমি কিন্তু রমজানে কি করবেন সেটা বলছি না আপনাকে, রমজান আসার আগে রমজানকে কিভাবে স্বাগত জানাবেন, ওই রমজানকে বরণ করার জন্য কি প্রস্তুতি আপনার থাকবে সেটা আপনাকে বলছি ভাই। প্রথম হলো আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। দ্বিতীয় আপনার দায়িত্ব হলো মুযাকারাতু ফাদাইলি রমাদান মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন এবং সুন্নাহর আলোকে রমজানের ফজিলতগুলি অধ্যয়ন করা। কারণ কি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব যদি আপনার ভিতরে মাইন্ড সেট আপ না হয়, আপনি যদি না বুঝেন, অনুভূতিতে যদি তার গুরুত্বটা না থাকে, তাহলে কিন্তু সে কাজের প্রতি আগ্রহ থাকে না, ঠিক না? এজন্য রমজান আসার আগেই, যেহেতু গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, এই মাস আসার আগেই আপনি সেই মাসকে যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারেন, সেজন্য এখন থেকেই আপনি সেই মাসের যেই ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, কি উপকার রয়েছে, বান্দা কি পায়, এগুলি একটু পড়াশোনা করে তাফসীর পড়ে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এখানে সংক্ষিপ্ত অনেকগুলি তাফসীর থেকে আপনি পড়ে নিতে পারেন। অনুরূপভাবে তাফসীর ইবনে কাসিরেও বিস্তারিত দেওয়া আছে, সেখানে আপনি পড়তে পারেন। প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুস সাওমের একটা অধ্যায় আছে স্বতন্ত্র, সেই অধ্যায়গুলি আপনি বাংলা অনুবাদ আছে, সেগুলি আপনি পড়তে পারেন এবং সেগুলি পড়ে পড়ে তার গুরুত্ব নিজের ভিতরে উপলব্ধিতে নিয়ে আসা, যাতে করে রমজানুল মুবারকে আপনি ইবাদত করতে মনে আনন্দবোধ লাভ করতে পারেন। প্রিয় ভাইরা, তৃতীয় যে প্রস্তুতি আপনাকে আর আমাকে নিতে হবে, সেটা হলো একটা বরকতময় মাস আগমন করছে, সেজন্য নিজের ভিতরে আনন্দবোধ জাগ্রত করা। আমি কিন্তু ধারাবাহিক একটা মিশন আপনাকে দেখাচ্ছি। তাওবা এবং ইস্তিগফার করার পরে আপনি পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন তার তাৎপর্য বুঝতে চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এই পথটা সহজ করে দিবে, আপনার অন্তঃকরণে এই ভালো কাজের আনন্দটা জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তৃতীয় যে প্রস্তুতি, সেটা হচ্ছে এই মাসের যে গুরুত্ব, মর্যাদা, বরকত রয়েছে, সেটার আনন্দটা, সেটার অনুভূতিটা আপনার অন্তঃকরণে জাগিয়ে নেবেন পড়াশোনা করার মাধ্যমে, তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর যে প্রস্তুতি আপনার থাকতে হবে, সেটা হলো কোনো ভাইয়ের যদি গত বছরের ফরজ সিয়াম ইসলামী শরিয়া সম্মত কারণে ছুটে যায়, কাজা হয়ে যায়, অনাদায় থেকে যায়, বিশেষ করে আমাদের মা এবং বোনদের তাদের নির্দিষ্ট দিনগুলিতে সিয়াম পালন করা শরীয়তে নিষেধ থাকায় সেই ছুটে যাওয়া সিয়ামগুলি অবশ্যই রমজানের আগেই তারা কাজা করে নিবে। আমরাও যদি কেউ অসুস্থতার কারণে না রাখতে পারি, সে সিয়ামগুলি কাজা করে নিব। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, 1846 নম্বর হাদিস বুখারী। কি বলছেন? যে তিনি বললেন, কানা ইয়াকুনু আলাইয়া মিনাস সাওমি ফি রমাদান, রমাদানের সিয়াম আমার দায়িত্বে রয়েছে, রমাদানের কিছু সিয়াম আমার দায়িত্বে, আমার জিম্মাদারিতে রয়েছে, আমি রাখতে পারি নাই। ফামা আস্তাতি ওয়া আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমি এই জিম্মাদারিতে থাকা সিয়ামগুলি, ফরজ সিয়ামগুলি শাবান মাসের আগে রাখতে চেয়েছি কিন্তু পারি নাই।
ফামা আস্তাতিউ, আমি সক্ষম হই নাই। এই হাদিস থেকে মুহাদ্দিসিন কারাম প্রমাণ করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছেন, তিনি সক্ষম হন নাই। তার মানে হলো শাবান মাসের আগেই সিয়াম পালন করে শেষ করে ফেলা উচিত, শাবান পর্যন্ত এটাকে দীর্ঘায়িত না করা। একান্তই যদি শাবানের আগে কাজা সিয়ামগুলি আদায় না হয়, তবে শাবানের পরে যাতে না যায়, কারণ আরেকটি বছর তো চলে এসেছে, মানে শাবান পর্যন্ত বিলম্ব করা এটা বৈধ, এই হাদিস দ্বারা বোঝা গেল। তবে এর আগে রাখাটাই উত্তম। প্রিয় ভাইরা, 4 নাম্বার যেই প্রস্তুতি সেটা আমরা বুঝতে পারলাম। আমাদের যদি কারো কাজা সিয়াম থাকে, সেটা আমরা অবশ্যই এই শাবান মাসে আদায় করে নিব। আমাদের মা এবং বোনদেরকে বাসায় গিয়ে বলবো, যারা গত বছরের কাজা সিয়ামগুলি এখনও আদায় করেনি, তারা যাতে করে বাকি দিনগুলিতে এই কাজা সিয়ামগুলি আদায় করে নেয়। 5 নাম্বার যে দায়িত্ব, সেটা হলো রমজানুল মুবারকের ফজিলত, গুরুত্ব শুধু নিজে বুঝলে তো হবে না ভাই, আপনার পরিবারের সদস্য, সন্তান সন্ততি, তাদেরকেও তো এই বরকতের গণ্ডির ভিতরে নিয়ে আসতে হবে, এই বরকতের ছায়াতলে তাদেরকেও তো রাখতে হবে। সুতরাং কিছু নির্দিষ্ট বই, তাওহীদ পাবলিকেশনস থেকে শুরু করে এখন অনেক ভালো ভালো লেখক সুন্দর সুন্দর বইগুলি রচনা করেছেন বিশুদ্ধ দলিলের আলোকে। সুতরাং এমন কিছু বই যেগুলি সিয়াম এর মাসআলা সংক্রান্ত এবং ফজিলত সংক্রান্ত, এরকম কিছু বই সংগ্রহ করে নিজে অধ্যয়ন করুন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রতিদিন আধা ঘন্টা করে হলেও, 10 মিনিট হলেও সেটা তাদেরকে সবাইকে নিয়ে আপনি পাঠ করে শোনান, চর্চা করেন, যাতে সকলের ভিতরে এই সিয়ামের ফজিলত, মাসাইলের জ্ঞান তারা সমৃদ্ধ হয়, সমৃদ্ধি লাভ করে। 6 নাম্বার যেই প্রস্তুতি আপনাকে নিতে হবে, সেটা হলো রমজানুল মুবারকের যে মাসআলাগুলি আছে, কি করলে সিয়াম কাফারা দিতে হয়, কাজা করতে হয়, আর কি করলে শুধুমাত্র কাজা দিতে হয়, কি করলে সিয়াম বাতিল হয়, এই সকল মাসআলাগুলি আপনাদের সিয়াম আসার আগেই, রমাদান আসার আগেই জেনে রাখা উচিত। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে সিয়ামের মাসালাগুলি আলোচিত হয় সিয়াম শুরু হলে রমজান মাসে, অথচ রমজান মাসের সিয়াম যাতে নষ্ট না হয়, তার সওয়াবটা যাতে কোনোভাবে ত্রুটিপূর্ণ না হয়, এজন্য তো রমজান আসার আগেই রমজানের সাথে সম্পৃক্ত রমজান সিয়ামরত অবস্থায় কি কি করা যায়, কি কি করা যায় না, কি করলে সমস্যা, কি করলে সিয়াম হালকা হয়, কি করলে বাতিল হয়, কি করলে কাজা কাফারা হয়, কি করলে কাজা হয় শুধু। সুতরাং এই সকল বিধিবিধানগুলি, মাসআলাগুলি সিয়াম আসার আগেই আপনাদের জেনে নেওয়া উচিত। সেজন্য কোনো মানে ভালো কোনো বই, ভালো কোনো রাইটারের কোনো বই যদি আপনারা সংগ্রহ করে পড়েন, সেটাই আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকবো। 7 নাম্বার যেই প্রস্তুতি আপনাকে আর আমাকে নেওয়া উচিত, সেটা হলো পূর্ববর্তী রমাদানগুলি থেকে শিক্ষা গ্রহণ করা। বিগত রমজানগুলি যে আমরা কাটিয়ে এসেছি, সেখানে কি কি গ্যাপ হয়েছে, আমি করতে চেয়েছি কিন্তু করতে পারি নাই, সেটাকে আমার অনুভূতিতে নিয়ে এসে সামনের সিয়ামটা যাতে ওই রকম ত্রুটিযুক্ত না হয়, ত্রুটি মুক্ত হয়, সমস্যাগ্রস্ত না হয়, সেজন্য এখন থেকে আমাকে এটার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। 8 নম্বর যে প্রস্তুতি, সে প্রস্তুতি হলো পূর্ববর্তী রমজানের এই শিক্ষার সাথে সাথে আপনার রমজানুল মুবারকের সিয়ামগুলির 24 ঘন্টার রুটিন আপনাকে এখনই তৈরি করে নিতে হবে। কারণ রমজানুল মুবারকে আপনি কখন কি করবেন, কোরআন তেলাওয়াত কত ঘন্টা করবেন, কত পারা করবেন, অর্থ সহকারে কত আয়াত পড়বেন, কয়টি সূরা পড়বেন, কয়টি হাদিস আপনি অধ্যয়ন করবেন, কয়টি পড়বেন, কয় আয়াত পড়বেন, এবং কত রাকাত নফল সালাত আদায় করবেন, কত টাকা দৈনিক সাদাকা দিবেন, পিতামাতার খোঁজখবর নেবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, এই যাবতীয় একটি 24 ঘন্টার প্রাত্যহিক রুটিন আপনাকে এখন থেকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন রমজানুল মুবারক আপনার সুন্দরভাবে কাটবে। হ্যাঁ, এর মানে আপনি সব ছেড়ে দিয়ে শুধু মসজিদে বসে থাকুন, এটা আমরা বলছি না। প্রত্যেকে স্ব কর্মস্থলে গিয়েও এটা আপনার 24 ঘন্টার রুটিন নিয়ে আসেন, বিশুদ্ধ নিয়তে যদি আমরা সেই কাজগুলিও সিয়ামরত অবস্থায় করি, সেটাও সওয়াবের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে 24 ঘন্টার রুটিন করে নিব। 9 নম্বর যে প্রস্তুতি, সেটা হলো রমজানুল মুবারকের ইবাদতে ঘাটতি হয়, ত্রুটি হয় যে কারণে, সেগুলি এখনই সেরে নেওয়া। তার মধ্যে একটা হলো যে রমজানের 10 থেকে 15 দিন যাওয়ার পরে সবাই আমরা মার্কেটিংয়ের পিছনে দৌড়াই। আমাদের মা বোনরা
তাদের ইবাদতের তোয়াক্কা না করে মার্কেটিং করে কাপড় কিনা, আত্মীয় স্বজনকে গিফট দেওয়া, বন্ধুবান্ধবকে হাদিয়া দেওয়া এবং জামাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, বেয়াইয়ের বাড়িতে ঈদের জন্য সেমাই দেওয়া, যা কিছু আছে সব নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ি। যার কারণে রমজানের শেষ দশকের যেই লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলাত রয়েছে সেটা পর্যন্ত আমরা বলতে বসি। শবে বরাতের রাত্রিতে এই কৃত্রিম যেই রাত্রি নিয়ে অনেকগুলি প্রশ্ন রয়েছে, এরকম প্রশ্নবিদ্ধ রাত্রিকে সামনে নিয়ে যত ইবাদত করা হয়, অথচ সুস্পষ্টভাবে প্রমাণিত লাইলাতুল কদরকে নিয়ে এত সুন্দরভাবে উদযাপন করা, ইবাদত করার মানসিকতা খুঁজে পাওয়া যায় না। আপনি দেখেন, এবারেই পরীক্ষা করে দেখেন শবে বরাতে এই মসজিদে কত লোক হয়েছে আর লাইলাতুল কদরের রাত্রিতে কত লোক হয়, আপনি একবার চিন্তা করে দেখেন। সুতরাং রমজানুল মুবারকে এই ইবাদতের মধ্যে ঘাটতি বা ত্রুটি এসে যায় যে সকল কারণে, সেগুলি রমজান আসার আগেই আপনার পরিবারকে বলবেন, এই রমজানের ঈদকে সামনে নিয়ে যে পোশাক পরিচ্ছদ তোমাদেরকে আমি কিনে দেওয়ার কথা, এখনই টাকা দিয়ে দিলাম, এখন কিনে নাও। রমজানে আমি আমার ইবাদতের গণ্ডি থেকে বের হয়ে মার্কেটিং করা, এটা আমি করতে পারবো না। বেয়ের বাড়িতে কি দিতে হবে, এখনই টাকা দিয়ে দেন, এখনই কিনে এটা পৌঁছিয়ে দেন, যাতে করে রমজানের শেষ দিকে গিয়ে বা রমজানের দিনগুলিতে মার্কেটিংয়ে আপনাকে ব্যস্ত থাকতে না হয়। এই বরকতময় সময়গুলি যাতে আপনার প্রতিটি সময় কাজে লাগাতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অফার, অনন্য সুবর্ণ সুযোগ থাকে, সেই সুযোগগুলি যাতে আমরা লুফে নিতে পারি সেজন্য চেষ্টা চালিয়ে যাওয়া। 9-10 নম্বর যে প্রস্তুতি, সেটি হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। মুআল্লা ইবনু ফাজাল, বিখ্যাত সালাফুস সালিহিনদের একজন, তিনি বলেন, আমরা যারা সালাফুস সালিহ ছিল, আমাদের মধ্যে পূর্ববর্তী যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা রমজান আসার 6 মাস আগ থেকে রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। রমজান আসার 6 মাস আগ থেকে আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন, আল্লাহ আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রমজানের পরে বাকি 5 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি সেগুলি কবুল করো। সুবহানাল্লাহি বিহামদি। রমজানের আগের 6 মাস রমজান পর্যন্ত হায়াত দেওয়ার জন্য দোয়া করতেন, আর এই রমজানে যা ইবাদত করতেন রমজানের পরের 5 মাস আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতেন। সুতরাং বেশি বেশি দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দেয় এবং সেই রমজানে বিশুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দেয়। সেজন্য বেশি বেশি কায়মানুবাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করা। 11 নম্বর যে প্রস্তুতি, সেটি হলো আজকে একটা সুন্নত একেবারে হারিয়ে গেছে, যে সুন্নতের দায়িত্ব আমরা হেলাল কমিটিকে দিয়ে দিয়েছি। রমজানের চাঁদ দেখা, চাঁদ দেখার দায়িত্ব কোনো মুসলিম এখন আর চিন্তাও করে না। এই সুন্নাত মরে গেছে। এটা যে সুন্নাত, চাঁদ দেখা, নতুন চাঁদ দেখা সুন্নাত, এটা আমরা ভুলিয়ে গিয়েছি। আমরা অপেক্ষায় থাকি রেডিও টেলিভিশন অন করে যে যদি হেলাল কমিটি ঘোষণা দেয়, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি ঘোষণা আসে, এখানে কমিটিরা বসে ছাদ থেকে দূরবীন নিয়ে উপরে উঠে। কে বলেছে আপনাকে দূরবীন নিয়ে উপরে উঠতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট ঘোষণা, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দা সালাসিন, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় দেখতে পাচ্ছ না, তাহলে 30 পূরণ করো। সোজা হিসাব। তোমাকে আকাশ মেঘাচ্ছন্ন হেলিকপ্টার একটা দিয়ে উপরে উঠে একবারে চাঁদ খুঁজে খুঁজে কোন এলাকা আছে, কোন জায়গা আছে সব খুঁজে বের করতে হবে। এই কষ্ট করার জন্য কেউ বলছে? আকাশ মেঘাচ্ছন্ন, দেখা যাচ্ছে না, চর্মচক্ষে পাচ্ছি না, বাস 30 দিন পূর্ণ হবে শাবান মাস, এরপর থেকে সিয়াম শুরু হবে। আর যদি দেখা যায় তাহলে তো সিয়াম আমরা এখন থেকেই রাখবো। সুতরাং এই চাঁদ দেখা এটা কিন্তু কি সুন্নাহ, এই সুন্নাত এখন একেবারে মরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস হলো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার উম্মতের ফাসাদের সময়, বিপর্যয়ের সময়ে আমি মুহাম্মদের একটি সুন্নাত যদি কেউ আঁকড়িয়ে ধরে, পুনরুজ্জীবিত করে, জীবন দেয়, তাহলে তার জন্য 100 শহীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখার সুন্নাতটা এখন আছে? খুঁজে পাওয়া যায় না। খুব গ্রামগঞ্জে ছোট ছোট ছেলেরা চাঁদ দেখার জন্য রাস্তাঘাটে বের হয়। আজকে সেই সুন্নাত চলে গেছে ওই বাচ্চা ছেলেদের কাছে। যারা বালেগ তাদেরকে এই দিকে মনোনিবেশ হতে আমরা দেখি না। সুতরাং সর্বশেষ যে প্রস্তুতির কথা বলবো, যে শাবান মাসের শেষ রমজানের চাঁদ দেখার জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব। কারণ এই চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল আমানি ওয়াস সালামা। হে আল্লাহ, এই নতুন চাঁদটাকে আমাদের কাছে বরকত, প্রশান্তি, নিরাপত্তা,
সহকারে আগমন করাও, সুবহানাল্লাহ। এবং আমাদের রব এবং তোমার রব যে বিষয়ে সন্তুষ্ট সেটা আমাদের জন্য নির্ধারণ করে দাও, সুবহানাল্লাহি বিহামদি। এই চাঁদ দেখে রাসূলুল্লাহ দোয়া পড়তেন, আর আজকে আমরা চাঁদ দেখা সুন্নাতে হারিয়ে গেছে। সুতরাং হেলাল কমিটির কাজ, দায়িত্ব হেলাল কমিটি করবে। আমরা আমাদের ইমানের তাকিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে এই সুন্নাতটা পালন করব তো ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন, সর্বশেষ প্রস্তুতি হলো কোরআন তেলাওয়াত করা। এখন থেকে যে কথা বললাম আলোচনার শুরুতেই, আমর বিন কাইস তিনি বললেন শাবান মাস আসলে আমরা বলতাম এটা কারিদের মাস। এই মাসে রমজান আসার আগেই মানুষ কোরআনের ভুল ত্রুটি থাকলে, পড়তে না জানলে সব কিছু গুছিয়ে নিত, পড়া শিখে নিত এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করে প্রস্তুতি নিত, যাতে রমজানটা কোরআনের মাস হিসাবে উদযাপন করতে পারে, সুবহানাল্লাহ। সালামা ইবনে উকাইল রাহিমাহুল্লাহ, তিনি সলফে সালিহিনের একজন, তিনি বলছেন যে শাবান মাস আসলে আমি আমার দোকান বন্ধ করে দিতাম, ব্যবসা বন্ধ করে দিয়ে কোরআন পড়াতে শুরু করে সময় ব্যয় করতাম, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, সুতরাং আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, করোনায় আক্রান্ত বিশ্বজুড়ে এমন পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং নাজাতের জন্যে আমরা রমজানুল মুবারকে তাকওয়ার সর্বোচ্চ মিনারে উন্নীত হওয়ার লক্ষ্যে যথাযোগ্যভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে ইবাদত যাতে করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন।